আসসালামু আলাইকুম ভাই, একটু কাইন্ডলি কথা বলছি। না কে না কে একটু কথা বলি বলেন কে ভাই। আমি তো স্যার আসলে সামনে আসেন সমস্যা নাই ভাই বাতিগুলো লোক জি বলেন। ভাই আপনার মহিলা বন্ধ করে আপনি একটু আসেন ভাই, আপনি না বলেন, আমাদের সাথেই বলেন। তাহলে আসেন, আপনার মহিলা বন্ধ করে দেন ভাই। আমরা ভাই নীরব না না, নিরীহ মানুষ বললে তো আপনি হবে না। আসেন আপনি মোবাইল বন্ধ করে দেন প্লিজ। না না, আমাদের এটা 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 মোবাইল বন্ধ করে দেন, সমস্যা কোনো সমস্যা নাই, বলেন আপনি। এটা হচ্ছে ওনাদের এয়ার গাড়িটা, এই যে এটা হচ্ছে আপনার এয়ার না, ওনাদের তো এই নাম্বারটা তো আমাদের। আস্তে আস্তে একটু রাত্রেবেলা তো সবটাই বেশি আপনারাও কোনো ইটি করেন না? লাইট একটু অন করেন। আমরা তো বুঝতে পারছি। বাসায় কে কে আছে? স্বামী আমার বাড়ি আছে। একটু ক্যামেরাটা অফ করতে পারবেন? বলেন, কথা বলতে সমস্যা নেই। এইভাবে আপনি একটু গেঞ্জি পরেন। আচ্ছা, এই বাসায় কে থাকে? এই বাসায় আমরাই থাকি। আর কে থাকে? আমার আব্বু আম্মু থাকে সাথে। আপনার আব্বু আম্মু কই? আমার আব্বু আম্মু তো এখন বাসায় নেই। না, আমি যে কই? ওরা আছে, চলে গেছে বাসাতে। কবে? আজকেই কতক্ষণ আগে চলে গেছে। কখন? 10-15 মিনিট। ভিডিও হচ্ছে। কতক্ষণ আগে? 10-15 মিনিট হবে। এখন বাজে কটা? 3টে। 10-15 মিনিট আগে জি চলে গেছে। জি। গেট দিয়ে বেড়ে গেছে। বিয়ে হয়েছে কোন দিক দিয়ে আমি জানি না। আমার ছোট ভাই আছে তো বাসার মধ্যে, এই জন্য আমি বাসায় গেছি। দুজন নিচে নিচে আমাদের ইয়ে আছে না, একজন নিচে চলে যান। ছাদের নামটা আলী হোসেন শিশির। তিনি কোথায়? উনিও চলে গেছে বাসা। আমরা একটু দেখতে পারি? হ্যাঁ দেখেন, সমস্যা নেই, দেখেন দেখেন। ছাদে আছে। আপনারা দুজন ছাদে যান, ছাদে যান। আর আশেপাশের ফ্ল্যাটগুলো কিন্তু ইয়ে করতে হবে, যেহেতু 10 মিনিট আগে বেরোছে, বের হইতে পারেন, কারণ আমরা বাসার বাইরে অবস্থান করতেছি, তো বের হইতে পারেন। না না, বের হইতেই পারেন, এখানেই আছে। আমাদের আমার আব্বু বক্সগুলোতে দেখেন, উপরের বক্সগুলো দেখেন। আমরা কোথায় গেছিল? এদিকে ভিডিও অন করে আসেন, ভিতরে আসেন একজন।
আপনারা একজন আসেন, আমাদের সাথে একজন থাকেন। সম্পূর্ণ দায়ভার আপনি নেবেন। অবশ্যই আমার দায়ভার। ঠিক আছে, যদি ফুটেজ ডিলিট হয় সম্পূর্ণ দায়ভার আপনার। ফুটেজ যদি ফুটেজ না শুধু সবকিছু হইলে আমার দায়ভার, আমি বাসার কেয়ারটেকার না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, কেউ যদি থেকে থাকেন আসেন, কথা বলেন, বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব। আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন, নাহলে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করবো। আসসালামু আলাইকুম ভাই, একটু কাইন্ডলি কথা বলছি। না না, কে? না না, please। কে? একটু কথা বলুন বলেন কে? ভাই। আমি তো স্যার আসেন, সামনে আসেন, সামনে আসেন, সমস্যা নাই। ভাই, বাতিগুলো ঢুকে, বাতিগুলো ঢুকে। জি, বলেন। ভাই, আপনার মহিলা বন্ধ করে আপনি একটু আসেন ভাই, আপনি না, বলেন, আমাদের সাথেই বলেন। তাহলে আসেন, আপনার মহিলা বন্ধ করে দেন ভাই। আমরা ভাই নীরব আছি। না না, নিরীহ মানুষ বলতে তো আপনি হবে না। আসেন, আপনি মোবাইল বন্ধ করেন ভাই। না না, আমাদের এটা 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 মোবাইল বন্ধ করে দেন, সমস্যা নেই। সমস্যা নাই, বলেন, আপনি বলেন। মোবাইল চালু থাকুন, সমস্যা নেই। না না, মোবাইল রেকর্ড হচ্ছে, রেকর্ড হবেই, আপনি রেকর্ড হবে। ভাই। আমরা কিন্তু ভাই, আমরাও কিন্তু বৈষম্যের শিকার ভাই। আমার ব্যবসা সব বন্ধ। সেটা আপনি সেটা পুলিশ দেখবে, প্রশাসন দেখবে, তদন্ত শেষে দেখবেন। আল্লাহ আপনি আমার সাথে একটু কোঅপারেট করেন, চলেন। আপনি উনি মহিলা মানুষ, ওনাকে কষ্ট দিন, বাসায় পৌঁছে ভাই, এতটুকু আপনার কাছে আল্লাহ আসে। বাঁচতে ভাই। আমরা আপনি সিম্পাথি দেখায় তো লাভ নেই ভাই, সিম্পাথি ভাই, দেখায়। আমরা কিন্তু কোনো অন্যায়ের সাথে জড়িত না। আমরা কোনো অন্যায়ের সাথে জড়িত না ভাবি শোনেন ভাই। একটু মোবাইল লাগাই ভাই। আপনার ভাই, আমি আপনার বাইরে আছি। বাতারা থানা যে রাখছি, আপনার তো আপনার না না না, ভিডিও জাস্ট একটা, লাস্ট একটা। না 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 না, এটা তো ভাই একেবারে পার্সোনাল ম্যাটার। আমি ওনার আমি তো উনি যারা ব্যবসায়ী মানুষ, এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা হইতাছে যেহেতু আমি ওনার বাসায় থাকি, ওনার আমি জানাইছি এইটুকু। আমি ওনার প্রস্তাব দিয়েছি। আসসালামু আলাইকুম, আমি একজন আন্দোলনকারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল রাতে একটি ইনফরমেশনের ভিত্তিতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্টুডেন্টরা কে ব্লকের 19 নম্বর রোডের একটি বাসায় আমরা আসি। আমাদের ইনফরমেশনটা ছিল যে আওয়ামী লীগের আলী হোসেন শিশির, যিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিটির একজন সদস্য এবং নরসিংদী 1 আসনের থেকে আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট ছিল, এবং তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, এবং তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে, 4টি হত্যা মামলা আছে, 2টি হত্যা চেষ্টা এবং 2টি হত্যা মামলা। তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায়, পুলিশের প্রশাসনের সহযোগিতায় 2 থেকে 3 ঘন্টা আমরা বাসাতে ঘিরে রাখি। পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই। যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই, সর্বপ্রথম অনেক কাহিনী আমাদেরকে করতে হয়, বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে। বিএনপির কিছু নেতাকর্মী ছিল, আমাদেরকে করতেছিল, বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায়। পরবর্তীতে আমরা স্টুডেন্টরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা পুলিশের সহযোগিতায় আমরা বাসার 3 তলার ফ্লোরটাতে উঠি। ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাকে পাই না। তার পরবর্তীতে আমরা সিসিটিভি ফুটেজ আমরা চেক করি, নিচের বিল্ডিংয়ের ম্যানেজারের ওইখান থেকে আমরা সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে 4 তলায় একটা কক্ষতে যাই আমাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী। সেখানে আমরা আওয়ামী লীগের সেই নেতাকে পাই।
তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খোলে, আমরা পুলিশ সহ প্রায় 5 থেকে 10 মিনিট হচ্ছে আমরা ওনার এয়াতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খুলেন। উনি কোনোভাবেই দরজা খুলতেছে না। আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলার আগে অবস্থায় ওনার ফোন থেকে, ওনার ফোন অফ ছিল, ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিল, ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিল। যাই হোক, সেটি আমাদের দেখার বিষয় না। আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি ওই বাসাটার মধ্যে ছিল, কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল উনি। পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায়, যখন রুমটার দরজা খোলা হয়, উনি কলে কথা বলা অবস্থায়, যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিঙ্কে আমি ভিডিও দিয়ে দিব, আপনারা সেখানে দেখতে পারবেন। তো উনি ডিরেক্ট আমাকে একটা কল ধরায় দেয়, আমাকে এবং পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে কল ধরায় দেয় এবং একটু কথা বলেন। তো আমি ডিরেক্ট বলতেছি আপনার কোনো কল ধরা হবে না, প্লিজ আপনি একটু কলটা রাখেন, আপনার সাথে কথা আছে, আপনি একটু থানায় চলেন। পরবর্তীতে উনি আমাকে ওইখানে রানিং অবস্থায় বর্তমান এসএসএফের ডিজি, তার ব্যক্তিগত পিএস ডিজি, উনি আমাকে কল দেন। কল দিয়ে হচ্ছে আমাকে না দারোয়ানের নাম্বারে কল দেয়, দারোয়ানের নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায়। প্রথমে আমার পরিচয় জানতে চায়, দারোয়ান আমার পরিচয় না জানানোর পরে উনি পরবর্তীতে কোনো না কোনো সম্ভব কোনো মাধ্যমে উনি আমার পরিচয় নিশ্চিত করে আমাকে বলতেছে আলামিন ভাই, উনি ওনার পরিচয় দিল। আমার নামটা উনি কীভাবে জেনেছে আমি সেটা অবাক হয়ে গেছি, কীভাবে উনি আমার নামটা জানলেন। পরবর্তীতে উনি যখন আমাকে বলতেছে, উনি আমাকে অনেক স্পেশালি রিকোয়েস্ট করতেছে, দেখেন ওনার জন্য ওনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কি না। তা আমি বললাম, দেখেন আমি আমার দায়িত্ববোধ থেকে, নৈতিকতার দিক থেকে আমি কখনো ওনাকে ছাড়তে পারি না, কারণ একটা আওয়ামী লীগের হত্যা মামলার আসামিকে আমি কীভাবে ছেড়ে দিই, আমি কোশ্চেনটা ওনাকে করি। তারপরে উনি বিভিন্ন মাধ্যমে উনি কথা বলে, বাট আমি স্ট্রেট ফরওয়ার্ড স্পষ্ট ভাষায় আমি ওনাকে জানিয়ে দিই যে দেখেন আমার এখানে আসলে আমি কোনোভাবেই আমি এই জিনিসে আপনারা যা করতেছেন এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে, কারণ একজন হত্যাকারীকে আপনি বাঁচাতে এসে এখন আর আপনি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি আপনার পক্ষ থেকে আমি এই কলটা কখনো আশা করিনি। তো উনি আমার সাথে প্রায় 34 সেকেন্ডের মতন কথা বলে। পরবর্তীতে এসএসএফের ডিজি পিএসসি নাম্বার থেকে আবার আমার সাথে যোগাযোগ করে, ওনারও সেম তদবির। আমি স্পষ্ট ভাষা ওনাকেও আমি সেম বলি যে দেখেন আমি কোনোভাবেই এটা আমি করবো না, আমি ওনাকে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যেহেতু আছে আমরা পুলিশ হস্তান্তর করে দিব, এটাই আমাদের। পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে নিচে যাই, এর পরবর্তীতে ওইখানে ফোনে আরও 2টা কল আসে। সরকারি উচ্চপদস্থ সেনা অফিসার একজন মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল, কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে আছে, ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অথবা অন্য কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে, ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই উনি তখন আসে। উনি আসার পরে হচ্ছে উনি কল দিয়ে আমাকে সেম ওই যে পিএসের মতন তদবির করতে বলে। উনি তদবির করে পরবর্তীতে যখন আমি ওনার তদবির আমি স্পষ্ট ভাষা ওনাকেও জানিয়ে দিয়েছি যে দেখেন এর আগেও 2জন আমাকে কল দিয়েছে, তো আমি আপনার পরিচয়টা আগে একটু কনফার্ম হই। তো উনি ওনার পরিচয় দেয়, লেফটেন্যান্ট কর্নেল নাকি ব্রিগেডিয়ার জেনারেল, হয়তো আমার মনে পড়ছে না, বাট ওইরকম কিছু একটা পরিচয় দেয়, প্রিন্সিপাল পরিচয় দিয়ে ওনাকে বলে যে হচ্ছে ওনাকে ছেড়ে দিতে। তো আমি বলছি আপনি কি জানেন উনি একজন হত্যা মামলার আসামি? তো সেটি জেনেও ওনারা আমার দিক থেকে আমাকে যথেষ্ট রিকোয়েস্ট করেন, বলতেছে আলামিন ভাই একটু একটু ছেড়ে দেন। তো আমি কোনোভাবে ওনাদের কথায় রাজি হচ্ছিলাম না। তো বিভিন্ন নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে কল আসে, হয়তোবা ওটা ডিজিএফআইয়ের হয়তোবা কোনো গোয়েন্দা সংস্থার নাম্বার থেকে, সব দারোয়ানের নাম্বারে কলটা আসতেছিল। তো উনি সেম হচ্ছে আমার সাথে আবার কথা বলতে চায়। তো পরবর্তীতে আমি আসলে এত পরিমাণ কল আসছিল পুলিশ প্রশাসন এবং ওরাও আসলে হয়ে যাইতেছিল, ওরাও আমাকে বারবার করে ওরাও হয়ে যাইতেছিল যে জিনিসটা আসলে কোন দিবা, ওনারাও তখন জিনিসটা বুঝতে পারছে যে আসলে হচ্ছেটা কি। তো আমাদের দিক থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের দিক থেকে আমাদের ইমার্জেন্সি সেলের আমাদের ভাইয়েরা ছিল, ইমার্জেন্সি সেল ক্রাইসিস সেল ছিল, এবং আমাদের বিশেষ করে আতিক শাহরিয়ার ভাই আমাদের পরিকল্পনার বাস্তবায়ন সেলের ভাইও যথেষ্ট সহযোগিতা করার পরে একটা মাধ্যমে আমরা সবার সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে পরে আমরা ওনাকে থানাতে নিয়ে যাই। থানাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে থানাতেও ওনারা দেখি বিভিন্ন মাধ্যম থেকে কল আসতেছে বা আমাদের কাছে হুমকি ধমকি আসতেছে যে আমরা হচ্ছে কেন ওনাকে নিয়ে আসি, বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে যে কেন আমরা ওনার মতন একজন লোককে, কিন্তু আসলে এখানে যে তদবির করতে আসছে বা হচ্ছে তারা যে আমাদের কাছে বলতেছে তাকে সেফ এক্সিট দেওয়ার জন্য, আর তারা আসলে কতটুকু চেনা রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে
আমাদের ডক্টর ইউনূস স্যারের নিরাপত্তায় থেকে তিনি কিভাবে তার বাসার মধ্যে থেকে একজন আওয়ামী লীগের ফেসিস্টের হত্যাকারীকে কিভাবে পাওয়া যায় সেটি আমার আজ প্রশ্ন। আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডক্টর ইউনূস কতটুকু নিরাপদ, ওনার যে ডিজি এসএসএফের দায়িত্বে আছেন তা আমাদের ডক্টর ইউনূস স্যার কতটুকু নিরাপদ ওনার কাছে? অভিযান শেষে যখন পুলিশ ওনাকে নিয়ে গেল আওয়ামী লীগের নেতা, তারপর র্যাবের কে আসছিল, ওনার নাম তো আমি জানি না। র্যাবের আসার পর উনি কি জিজ্ঞাসাবাদ করছে আর কি জিনিস নিয়ে গেছে? সিকিউরিটির লোক আসছে, এসে আমাকে জিজ্ঞাসাবাদ করছে যে কি হয়েছিল। আচ্ছা, উনি কি র্যাব কি ড্রেসে আসছে নাকি ড্রেস ছাড়া আসছে? ইউনিফর্মে আসছে। ইউনিফর্মে কি গাড়ি নিয়ে আসছিল? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছে। কয়জন আসছিল এক গাড়িতে? স্যার গাড়িতে কয়জন আসছে জানি না, ভিতরে আসছে 3 জন। ভিতরে আসছে 3 জন। ওকে, জিজ্ঞাসাবাদ করে চলে গেছে যে কি হয়েছে। উনি কি সিসিটিভি চেক করছে? না না সিসিটিভি কোনো কিছু চেক করে নাই? সিসিটিভি নাকি নিয়ে গেছে, একটু আগে আমাকে বললেন। কখন আপনার বলেন? ও সিসিটিভি জাস্ট চেক করে চলে গেছে? না না, আমার সাথে কথা বলেছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আমি হচ্ছে ফ্ল্যাট মালিককে ফোন দিচ্ছি। ফ্ল্যাট মালিক কে? ফ্ল্যাট মালিক হচ্ছে মাহবুব সামর চৌধুরী। মেজর জেনারেল। জি। উনি এখন বর্তমানে কোথায় আছে? উনি এসএসএফে আছে। এসএসএফ আছে, ডিজি। জি। ওনার পিএস কে ফোন দিয়ে আপনি কি বলছেন? 3 মিনিট কি কথা বলছেন? আমি ওনার পিএসকে ফোন দিয়ে বলছি যে পুলিশ আসছে আপনার ফ্ল্যাটে। আর হচ্ছে আমি তো তখন আপনাদেরকে জানি না, আমি পুলিশ জানি। আর আপনার পিএস তো আমার ফোনও কথা বলছে, আমার সাথে কথা বলছে। যাক, আমাকে তদবির করছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। যাক, আপনি একটু ফোনটা আমাকে একটু বাইর করে দেখেন, একটু ফোনটা একটু ইয়ে করুন। স্যার ফোন তো আপনি নিলেন। আসসালামু আলাইকুম স্যার, ওনারে তাড়াতাড়ি বেরিয়ে যেতে বলেন স্যার, উনি যেতে চাচ্ছে না, ওনাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন। কোথায় নিয়ে যেতে পারে? স্যার আপনি আস্তে আস্তে আমি বলি please, না না, please, আমি please. এই কথাটা তো অন্যরকম শোনাচ্ছে। না না, আমি এগুলো আপনাকে আবার কথা স্যার, এগুলো আমি জানি না, আমি আপনাকে ইয়ে করতেছি। আমি আপনাকে বলি একটু দাঁড়ান প্লিজ, আমাকে একটু। যখন আপনাদের সাথে যাইতে যাচ্ছিল না তখন আমি আচ্ছা, না না, ঠিক আচ্ছা, ওটা আছে, সমস্যা নেই, বুঝতে পারছি, সমস্যা নেই। আর র্যাব থেকে যে আসলে এটা ওনাকে আপনি বলেন নাই? কাজ করতে দেন, নাইলে কিন্তু ইয়ে করেন না, ঝামেলা করেন না। প্রিন্সিপাল ক্যান্টনমেন্ট পাবলিক, উনি কল দিয়েছিল আমাকে। আমি আপনাকে কল দিচ্ছি। উনি ওই যে আপনার ফোনেই তো কল দিয়েছে। হ্যাঁ, উনি হচ্ছে ভাড়াটি এখানকার। এটা আগের। আগের বাদ দাও না, ঢুকে দেখো কে আছে। ওই যে 1টা থেকে শুরু হয়েছে। বিশ্বাসে নাকি চলে গেছে। মেসেজে জানান আমাকে ডিজিএস পিএস কল করবে, রিসিভ করবেন অলওয়েজ। ট্রিভিয়ালি শিশির ছবিটা নাও। এটা কি উনি তো? শিশিরই তো। এটা তো ওই যে যারা গ্রেপ্তার করছে। ঠিক আছে। তারপরে এই যে দেখো, এই যে বাবুল হোসেন 6B, রাখো এগুলা বারাটিয়া। তারপরে এই যে 3 সার্জেন্ট পিএস